রাধে রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমার সব বন্ধুরা আশা করি খুব ভালো আছে, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো খুব সকাল সকালই চলে গিয়েছিলাম ফুল বাগানে। তো দেখতেই পেলে ফুল বাগানে কত রকমের ফুল। তো সব ফুল তুলে নিয়ে চলে এলাম। তো কি বলো তো, ওই ছেলেকে নিয়ে গিয়েছিলাম তো সাথে, তো সেই জন্য না আর ভিডিওটা করিনি ফুল তোলার। তো ফুলগুলো শুধু তোমাদের দেখি আর নিয়ে চলে এলাম। তো তারপর এই যে বাসি কাজে এখন লেগে পড়েছি। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড একদমই খুব বেশি গরম পড়ে গেছে জানো তো। তো এই গরমের সংসারের কাজকর্ম করতে করতে নাজেহাল অবস্থা। তো ছেলে কিন্তু খুব ভোর ভোরে উঠে পড়েছিল, সেজন্য সকালবেলায় কোনো বাসি কাজ করতে পারিনি, শুধু ঝাঁটপাটটা দিয়ে রেখেছিলাম। তারপর যেহেতু ভোর ভোর উঠে পড়েছিল সেজন্য ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তোর কাকায়ের রুমটাতে। তো তারপর এই যে এখন আমি ঘরগুলো সব মুছে নিচ্ছি পরিষ্কার করে। তো সব বলতে শুধু ডাইনিংটা আর রান্নাঘরটা মুছলাম, তো বাকি রুমগুলো আছে। তো কেননা আজকে কি বলো তো, আমার রুমটা একটু ডিপ ক্লিনিং করব, তো সেই জন্য ওটা বাদ দিয়ে আর কি মোছামুছির কাজটা সেরে নিলাম। তো তারপর সামনেটা একটু ধুয়ে দিচ্ছি ভালো করে। আর যেহেতু বললাম যে রুমটা একটু ডিপ ক্লিনিং করব, তো সেই জন্য বাইরের যে কাজ সেগুলো আগে সেরে নিলাম। তো মোছামুছি সেরে একদম চলে এসেছি রান্নার কাজে। তো প্রথমেই আজকে মাছের পদগুলো আমি রান্না করব, আর বাদবাকি যে পদগুলো সেগুলো বড় মা রান্না করবে। তো প্রথমেই মাছের টক বানাবো জানো তো। তো সেই জন্যই আর কি ওই তেঁতুল, গুড়, নুন, হলুদ সব একটা জায়গার মধ্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে ওই তেঁতুলগোলা জলটা দিয়ে দিলাম। তো জলটা ভালো করে ফোটার পর আর মাছটা দিয়ে দিলাম। তো একটু ঝোল ঝোল টাইপের রাখবো, কেননা আমাদের বাড়ির সবাই না এই মাছের টকের যে ঝোলটা হয় সেটা ওই পেঁয়াজ লঙ্কা মাখিয়ে খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, মাছের টকটা নামিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে 2 রকম তেল গরম করতে দিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে সকাল সকালই এই বাটা মাছগুলো নিয়েছিল। তো অনেকটা পরিমাণই নিয়েছিল, তো কিছু আজকে রান্না হবে, কিছু আবার পরশু রান্না হবে, কালকে হবে না। তো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর তারপর এই মাছগুলো একটু ভালো করে হালকা করে ভেজে নিলাম। তো ছেলের জন্য আর কি বাটা মাছটাই আজকে দেবো, ছেলেকে আজকে মাগুর মাছ দেবো না। তো এদিকে বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নিয়ে এদিকে দেখো তুলে নিচ্ছি। এরপর ওই মাছের ঝালটা রান্না করব। তো বাটা মাছের ওই সর্ষে বাটা দিয়ে পাতলা করে যে ঝালটা হয় সেটা কিন্তু বেশ টেস্টি লাগে। আর সেরকম আর কি বাটা মাছের ঝালের মতোই না ওই যে পাবদা মাছের রসা হয় সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের এদিকে যে পাবদা মাছ বিক্রি করতে আসতো, সে না অনেক দিন আসেনি জানো তো। তো সেই জন্য আমাদের বাড়িতে পাবদা মাছটা অনেক দিনই রান্না হয়নি বলতে পারো। তো যে সর্ষে বাটা দিয়ে জল দিয়ে ভালো করে বেশ ফুটিয়ে নিলাম, ফুটে যাওয়ার পর ওর মধ্যে আর কি মাছগুলো দিয়ে দিলাম যাতে বেশ ঝোলটা ভালোভাবে ঢোকে। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে গ্যাসের যে ওভেনের ওটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আর ধনে পাতা কুচিগুলো ওপরে ছড়িয়ে দিলাম। তো তারপর একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবো। তো তাহলে ধনে পাতার যে একটা স্মেল সেটা না মাছগুলোর মধ্যেই থেকে যাবে। তো তারপর এদিকে রান্নাবান্না সেরে নিয়ে এরপর বাড়িটা ভালো, আমার রুমটা আর কি ডিপ ক্লিনিং করতে লেগেছি। তো প্রথমেই আর কি ঝাড়াঝুড়ির কাজটা করব, কেননা কি বলো তো, মেয়ের তো এখন স্কুল ছুটি, গরমের ছুটি পড়ে গেছে পুরো 1 মাস, সেজন্য বাড়িতেই আছে। তো সকালবেলা টিউশনির স্যার পড়িয়ে যাওয়ার পর গান প্র্যাকটিস করে নিয়েছে। তারপর ছেলেও অনেকক্ষণ ঘুমাচ্ছিল। তো সেই সময় আর কি স্নান টান সেরে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে মেয়ের, আমারও মুড়ি খেয়ে নিয়েছি। তো স্নান এখনও সারিনি, কেননা যেহেতু রুমটা ক্লিনিং করব, এমনিতেই গরম, তারপর কি বলো তো নোংরা তো থাকেই। তো সেজন্য সব কাজ সেরে তারপর স্নান করব। তো এদিকে চারিদিকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপর মোছামুছির কাজটা আরম্ভ করব। তো কি বলো তো, অনেক দিন হলো না বাড়ির আমার রুমটা ডিপ ক্লিনিং করিনি। তো সেই জন্যই আর কি একদিক থেকে আরেক দিক ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আলমারিটা, ড্রেসিং টেবিল, এই তাকগুলো মাঝে মধ্যেই আমি বাগিয়ে নিই, কিন্তু এভাবে সময় করে বাগানো হয় না। তো সেই জন্য হাতে আজকে অনেকটা সময় নিয়েছি।
এবং অন্যান্য যে কাজগুলো সেগুলো আগেই সেরে নিয়েছি, কেননা অন্যান্য কাজ পড়ে থাকলে কি বলো তো, যখন রুমটা আর কি ক্লিনিং করব তখন মনে হয় ওই কাজটা হলো না। তো সেই জন্য সব কাজ সেরে একদম ছেলের খাবার পর্যন্ত করে নিয়েছি। তো ছেলের জন্য দুপুরে ভাত আর একটু বিট দিয়ে মুসুর ডাল বানিয়েছি, আর ওই বাটা মাছ ভাজা আছে, আর ঢ্যাঁড়সে আজকে ওই হালকা করে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। তো সেটাও আর কি ছেলের জন্যই আর কি দেবো হালকা করে। তো ওই যে ভাতের সঙ্গে না ওই অল্প করে মাখিয়ে দিলে ঝাল হলেও না ছেলে খেয়ে নেয় বেশ। তো ছেলে মোটামুটি এখন গোটা ভাত খেতেও শিখে গেছে, তো কোনো অসুবিধা হবে না। তো ভাবছি যে ছেলে যেহেতু এখন সব রকম খাবার শিখে গেছে, মানে মোটামুটি একটা মিষ্টি কিংবা কলা খেলেও না অনেকক্ষণ পেটটা ভর থাকে। তো সেই জন্যই ভাবছি যে ছেলেকে নিয়ে দুদিন মানে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছি। কেননা কি বলো তো, অনেক দিন না বাইরে কোথাও যাওয়া হয়নি। মোটামুটি ওই 2 বছর হয়ে গেল ছেলেকে নিয়ে, ছেলে হওয়ার আগে থাকতেই আর কি বাইরে কোথাও যাইনি। তো এই গরমটা একটু কমলেই ভাবছি বাইরে কোথাও বেড়াতে যাব। তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। তো এদিকে দেখো, আলমারিটার উপরে যত জিনিস ছিল সব কিন্তু আমি নামিয়ে নিলাম, দিয়ে ভালো করে সব ঝেড়ে মুছে তারপর আবার সুন্দর করে গোছাচ্ছি। তো এখানে যেহেতু অনেকগুলো জিনিস থাকে, প্রত্যেক দিন তো নামানো হয় না, সেই জন্য মাসে 2বার না এখানটা বাগানোর চেষ্টা করি। কেন বলো তো, ধুলো হয়ে যায় তো প্রচণ্ড, আর ধুলো হয়ে গেলে কি বলো তো, সাদা মতন হয়ে গেলে দেখতে একদম ভালো লাগে না। তারপরে এখানে ওই নাইট ল্যাম্পটা জ্বলে, আর নাইট ল্যাম্প জ্বললে কি বলো তো, যত পোকামাকড়গুলো না এই পুতুলের কাছে পড়ে। তো সেই জন্য সব তোয়ালেগুলো পাতা ছিল, তোয়ালেগুলো পর্যন্ত ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে আর এদিকে সব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর একটা একটা জিনিস আর কি এখানে মুছে রেখেছি, তো তো বারবার আমাকে টুল থেকে নেমে জিনিসগুলো নিয়ে উপরে রেখে দিতে হচ্ছে। তো কি বলো তো, মানে নিজের মনের মতো করে ঘর সাজাতে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওখানটা তো সাজিয়ে চলে এলাম। তারপর এদিকে যে জানলার স্টিলগুলো বা পর্দার দেখবে যে ভাঁজগুলো থাকে, সেগুলো তো না মাকড়সা মাঝে মধ্যে ঝুল করে দেয়। তো সেই জন্য ভালো করে পর্দার কাজগুলো ঝেড়ে নিয়ে স্টিলগুলো একটু করে মুছে দিয়ে আর পাল্লাগুলো একটু করে পরিষ্কার করে মুছে দিলাম। তো কি বলো তো, যখন দেখব যে রুমটা পুরো ডিপ ক্লিনিং হবে, তখন না দেখতে প্রচণ্ড ভালো লাগে জানো তো। তো তারপর এগুলো সব মোছামুছি সেরে এবার পাখাটা মোছার পালা। তো বড় মাকে একবার বললাম নিচে টুলটা ধরতে, কেননা টুলটা যদি না ধরে না, বাই চান্স পড়ে যাওয়ার ভয় থাকে খাট থেকে। তো খাটের ওপর টুল দিয়ে তারপর উঠেছি আর কি। তো এই নতুন ফ্যানটা লাগানোর পর না বেশ ভালো হাতের কাছে নাগাল পাওয়া যায়। নাহলে আগে যে ফ্যানটা ছিল ওটা একদম নাগাল পেতাম না, এবং ফ্যানটা পরিষ্কারও করতে পেতাম না। তো এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো ঝাড়াঝুড়ি মোছামুছি অনেকটাই হয়ে গেল। এরপর বেডশিট চেঞ্জের পালা। তো বেডশিটের মধ্যে তো অনেক নোংরা ঝুল পড়েছে, তো সেই জন্য এভাবে গুটিয়ে নিলাম, গুটিয়ে রেখে দিয়ে এরপর আর কি নতুন বেডশিট পেতে দেবো। তো যেহেতু এখন ছেলে বিছানার মধ্যে মাঝে মধ্যেই হিসু করে দেয়, তো সেই জন্য তলায় একটা ওয়ালপেপার দিয়ে দিয়েছি, যাতে আর কি ছেলে না হিসু করে। তারপর এই যে তলায় একটা বেডশিট দিয়ে রেখেছি। তো তলায় বেডশিটে থাকলে না উপরে বেডশিটে যখন চেঞ্জ করি তখন নিচের বিছানাটাও ঠিক থাকে, আর দুটো বেডশিট পাতা থাকলে বেশ বিছানা টান টান দেখতেও ভালো লাগে। তো প্রথমে নিচের বেডশিটটা ভালো করে টান টান করে নিচের দিক মানে সোজাভাবে আর কি করে দিলাম। এরপর বেডশিটটা বিছাবো। তো কী বলো তো, সপ্তাহে 1 দিন করে তো বেডশিট চেঞ্জ করি। তো সেই জন্য না এই যে সুতির চাদরগুলো হয় সেগুলো দেখবে যে বারে বারে কাচার পর না রঙটা ফেড হয়ে যায়, কিন্তু চাদরটা জানো তো মানে এখনও কিচ্ছু হয়নি। আর চাদর তো এমনি কম নষ্ট হয়, যদিও বারে বারে কাচার ফলে অনেকটা পাতলা হয়ে যায়। তো যাই হোক, বেডশিটটা বিছিয়ে দিলাম। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য বেডশিটের উপরে না একটা করে মাদুরও বিছিয়ে দিই, তাহলে না বেশ শোয়ার সময় বেশ ভালো বোধ হয়। আর কালকে রাতে তো এত প্রচণ্ড গরম ছিল, রাতের দিকে মশারি খুলে দিতে হয়েছিল। আর এদিকে দক্ষিণ দুয়ারের জানলাটা তো মোটেই খুলি না, যেহেতু এটা বাইরের দিকে, আর ভিতরের দিকে জানলাটা না
খুলেই রেখেছিলাম, কিন্তু পর্দাগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে অল আউট অন করে দিয়ে আর শুয়েছিলাম। তো আমার ছেলে তো কাল রাতে মোটেই একদমই ঘুমাতে চায়নি গরমেতে। তো প্রচণ্ড গরমে রাত্রের দিকে আর কি সবারই কষ্ট। তো যাই হোক, এরপর আর কি যেহেতু মোটামুটি ঘরগুলো ঝাড়াঝুড়ি হয়ে গেছে এবং ঝাড়টাও দিয়ে নিয়েছি জানো তো। তো তারপর আর কি এগুলো মোছামুছিগুলো করছি, না হলে না ধুলোগুলো আবার উপরে উঠে যাবে। তো সেজন্য ঝাড় দিয়ে তারপর এটা মুছছি। তো বড় মা যে কালকে গাজন থেকে দুটো ফুলের তোড়া এবং একটা খেলনা নিয়ে এসেছিলো, সেগুলো সব নিচের শোকেসটার মধ্যে ভরে দিয়েছি। তো দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু কি বলো তো, ছেলের জন্য তো নিচেতে কিছু সাজানোর উপায় নেই। ঠিক কাঁচটা খুলে সেটাই বার করে নেয়। তো ওই হাতিগুলো এনেছিলাম 108 মন্দির বেড়াতে গিয়ে, তো সেগুলো আবার ওপরে গুছিয়ে রাখতে হলো। তো যাই পাবে সেটাই নষ্ট করে ফেলবে। তো এদিকে আলনাটায় জামা কাপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে দিলাম। তো কি বলো তো, এখানে মেয়ের জামা কাপড়ই বেশি রাখি। তো কেননা এখানটার মধ্যে তো অল্প জায়গা। তো সেগুলো সব গুছিয়ে এরপর ড্রেসিং টেবিলটা একটু মুছে দেবো। তো এদিকে মোছামুছি সব কমপ্লিট, এবার মেঝেটা মোছার পালা। তো এদিকে দেখো, দেয়ালের দিকটা বেশ ভালোভাবে মুছে দিলাম। মুছে নিয়ে এরপর নিচের মেঝেটা মুছে দেবো। তো যাই হোক, চলো আগের ব্লগে দিদিভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগে অধ্যা সিম্পল ব্লগ থেকে কমেন্ট করেছে যে অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আমার তরফ থেকে তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এছাড়াও স্বাতি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ব্লগ। তো দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তো সুন্দর সুন্দর কমেন্ট করো আর এভাবেই আমার পাশে থেকো। তো তারপর দেখো, বেডশিটটা আর রুমের মধ্যে যে ফুলদানিটা ছিল সেগুলো নিয়ে নিলাম। আর ফ্রিজের উপর যে ফুলদানিটা ছিল না, তো সব ফুলদানিগুলো একসাথে নিয়ে সার্ফের জলে একটু ভিজিয়ে দিয়েছিলাম, যাতে একটু পরিষ্কার হয়ে যায়। আর গতকাল ঠাকুরঘরটা ডিপ ক্লিনিং করেছিলাম। তো ঠাকুরঘরের যে ফুলদানিগুলো সেগুলো সব নিয়ে নিয়েছি। তো সব একবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবং যেগুলো যা কাচাকুচি ছিল সেগুলো সব কেচে নিলাম। তো এরপর তো প্রচণ্ড রোদে এত গরম করছে কি বলবো তোমাদের। তো এরপর স্নানের পালা। তো স্নান টান সেরে একদম দুপুরে খাওয়ায় বসে পড়েছি। তো আজকের মেনু তোমরা দেখেই নাও। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।